শেষ হয়ে গেল ব্রাজিল দলের হেক্সা জয়ের মিশন। আর্লিং হ্যালান্ডের জোড়া গোলে ব্রাজিল দলকে হারিয়ে দিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে নরওয়ে দল। 5বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলকে হারিয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে নর্ডিক এই দেশটি। তবে শেষ পর্যন্ত এটি কি আসলে অঘটন ছিল, নাকি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় ম্যাচটি জিতেছে নরওয়ে? আমার তো মনে হচ্ছে বেশ স্বাভাবিক প্রক্রিয়াতেই ম্যাচটি জিতেছে নরওয়ে এবং আসলে কোনো অঘটনের জন্ম হয়নি। নরওয়ের বিরুদ্ধে ব্রাজিল এর আগেও 4টি ম্যাচ খেলেছিল, সেই 4টি ম্যাচেও কিন্তু ব্রাজিল জয়ের দেখা পায়নি। এটি ছিল ব্রাজিল এবং নরওয়ের মধ্যকার পঞ্চম ম্যাচ। এই পঞ্চম ম্যাচে কিন্তু ব্রাজিলের হার 3টি। এই ম্যাচটি নিয়ে ব্রাজিল কিন্তু এখনো পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি, 2টি ম্যাচ অবশ্য ড্র হয়েছে। তাই নরওয়ে কিন্তু ব্রাজিলকে একেবারে এই ম্যাচে দাঁড়াতেই দেয়নি। বল পজিশন থেকে শুরু করে আক্রমণে ফিনিশিং সবকিছুতে কিন্তু নরওয়ে দুর্দান্ত খেলেছে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি গত ম্যাচে জাপানের বিরুদ্ধে যেই একাদশটি নেমেছিল তার মধ্যে একটি চেঞ্জ নিয়ে এসেছিলেন এই ম্যাচে নরওয়ের বিরুদ্ধে। অবশ্যই এই চেঞ্জটি খুব স্বাভাবিকভাবেই হতো, কারণ লুকাস পাকুয়েটা কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন। তো লুকাস পাকুয়েটার জায়গায় গত ম্যাচে জাপানের বিরুদ্ধে গোল করা গাব্রিয়েল মার্টিনেল এই ম্যাচে শুরু থেকে একাদশে নামার সুযোগ পেয়েছিলেন। অন্যদিকে নরওয়ে তাদের গত ম্যাচটি খেলেছিল আইভরি কোস্টের বিরুদ্ধে। সেই ম্যাচের একাদশ থেকে নরওয়ে কোচ মাত্র একটি চেঞ্জ এনেছিলেন ব্রাজিলের বিরুদ্ধে। সেটি নিয়েই নরওয়ে এই ম্যাচটি খেলতে নেমেছিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল এবং নরওয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনালে ওঠার এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচের শুরু থেকেই বেশ টান উত্তেজনাকর অবস্থা ছিল। ম্যাচের 4 মিনিটের মাথাতেই কিন্তু নরওয়ে একটি গোল পেয়ে যায়। আলেকজান্ডার সরলতের করা গোলটি অবশ্য অফসাইডের কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। তবে ওই প্রথম দিকের এই কয়েকটি মিনিট কিন্তু ব্রাজিলের উপর নরওয়ে বেশ ভালোভাবে অ্যাটাক করে যাচ্ছিল এবং বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছিল নরওয়ে। তবে ব্রাজিল কিন্তু পরবর্তী সময়টাতে চেষ্টা করেছে ম্যাচটা একটু স্লো করে দেওয়ার, যাতে কারণে যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণটা তারা নিতে পারে, সেই প্রচেষ্টা ছিল ব্রাজিল দলের মধ্যে। ব্রাজিল কিন্তু ম্যাচের 10 মিনিটের সময় একটি পেনাল্টি পেয়ে যায়, যদিও সেই পেনাল্টি ভিআর চেকের মাধ্যমে কনফার্ম করেন রেফারি। সেই পেনাল্টি ম্যাথুস কুনহাকে ফাউল করার কারণে পেয়েছিল ব্রাজিল, আর পেনাল্টি শটটি নিতে এসেছিলেন ব্রুনো গুইমারেস। তবে নরওয়ের গোলকিপার কিন্তু সেই পেনাল্টি অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন। নরওয়ের গোলকিপার অর্জান নিলান কিন্তু এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন। বলতে গেলে ব্রাজিল দলের সামনে একটি পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন অর্জান নোল্যান্ড। ম্যাচের ৭৯তম মিনিটে নিউ জার্সির স্টেডিয়ামকে পুরোপুরি স্তব্ধ করে দেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। এই ম্যাচটি ধারণা করা হচ্ছিল খেলা হবে আসলে দুই পাশে দুইজন তারকার উপর। একদিকে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র, অন্যদিকে ছিলেন ম্যানচেস্টার সিটির তারকা খেলোয়াড় আর্লিং হ্যালান্ড। শেষ পর্যন্ত কিন্তু ভিনিসিয়াস জুনিয়র সফল হতে পারেননি, কিন্তু আর্লিং হ্যালান্ড কিন্তু সফল হয়েছেন। ম্যাচের ৭৯তম মিনিটে তার হেডের মাধ্যমে প্রথম গোলটি পেয়ে যায় নরওয়ে। অ্যালিসন বেকারের কিছুই করার ছিল না। অবশ্য এখানেই থেমে থাকেননি তিনি। ব্রাজিল দল যখন তাদের সমতা ফেরানোর গোলের জন্য মরিয়া হয়ে ছুটছে, ঠিক তখন কিন্তু আর্লিং হ্যালান্ড দূরপাল্লার একটি শটে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তিনি এই শটটি নিয়েছিলেন, সেটি পরাস্ত করে আবারও অ্যালিসন বেকারকে। এখানেও কিন্তু অ্যালিসন বেকারের কিছুই করার ছিল না। যে দ্রুতগতি শটটি নিয়েছিলেন সেটি একেবারে জায়গায় না থাকলে, ওই পজিশনে না থাকলে কেউই আটকাতে পারতেন না। তাই হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু নরওয়ে ওই সময় ২-০ গোলের লিড পেয়ে যায়। ওখানেই মূলত আসলে ম্যাচটি থেকে ছিটকে যায় ব্রাজিল। না হলে ব্রাজিল একটু চেষ্টা করছিল যে কোনোভাবে সমতাসূচক গোলটি তারা আদায় করতে পারে কিনা, তা শেষ পর্যন্ত হয়নি। যদিও শেষ মুহূর্তে একটি পেনাল্টি পায় ব্রাজিল, ক্যাসিমিরোকে কোনোই দিয়ে আঘাত করার কারণে পেনাল্টি পায় ব্রাজিল। সেইখানে ব্রাজিল তারকা নেইমার গোল করেন পেনাল্টি থেকে, ২-১ স্কোর লাইনটা আসে। তবে শেষ পর্যন্ত ব্রাজিল আর সমতাসূচক গোলটি পায়নি। কেন আমি বলেছি এটি আসলে অঘটন নয়? প্রথমত, হেড টু হেড রেকর্ডে কিন্তু নরওয়ে আগে থেকে এগিয়ে ছিল, যদিও ব্রাজিলের ফুটবলের ইতিহাস এবং নরওয়ের ফুটবলের ইতিহাস কোনোভাবেই সমান না। তারপর হেড টু হেডে যেহেতু এগিয়ে ছিল, তাই ব্রাজিল একটু চাপে ছিল। আর ব্রাজিলের বর্তমান দলে কিন্তু অনেকগুলো সমস্যা ছিল, অনেকজন প্লেয়ার ইনজুরির কারণে ছিলেন না। এই টুর্নামেন্টের শুরুতেও কিন্তু রাফিনহা ছিটকে গেছেন, লুকাস পাকুয়েটা ছিটকে গেছেন,
ক্যাসিমিরোর একটু নিগেলসের সমস্যা ছিল। এই রকম একটি দল আসলে নরওয়ের এই দুর্দান্ত গতির সামনে দাঁড়াতে কতটুকু পারবে সেটিই প্রশ্ন ছিল। আহ, আহ, ব্রাজিল তাদের ঐতিহ্যগত ফুটবলের কারণে হয়তো বা ধারণা করা হচ্ছিল নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বল পজিশন যদি আমরা দেখি ম্যাচে, বল পজিশনে কিন্তু নরওয়ে বিশাল ব্যবধানে এগিয়েছিল। বল পজিশনে নরওয়ে ছিল যেদিকে 66% বলের দখল, অন্যদিকে ব্রাজিলের বল পজিশন ছিল মাত্র 34%। এছাড়া আক্রমণে কিন্তু ব্রাজিল যথেষ্ট আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু আহ, ভালো একজন ফিনিশারের অভাব কিন্তু ব্রাজিল দল টের পেয়েছে। আসলে রোনালদো চলে যাওয়ার পর থেকে, ব্রাজিলের রোনালদো নাজারিওর পর থেকে ব্রাজিল কিন্তু সেই ভালো মানের একজন স্ট্রাইকার কখনোই পায়নি। অন্যদিকে ফ্রান্স দলে যেরকম কিলিয়ান এমবাপ্পে আছেন, প্রথাগত স্ট্রাইকার না হলেও আর্জেন্টিনা দলের লিওনেল মেসি কিন্তু একজন গোল স্করার। নেইমার বিভিন্ন সময় কিন্তু ব্রাজিলকে, রোনালদো নাজারিওর পর থেকে ব্রাজিল দলের সর্বোচ্চ গোল স্কোরার কিন্তু নেইমার, তিনিও প্রথাগত স্ট্রাইকার না। তো প্রথাগত যে স্ট্রাইকার সেটির অভাব কিন্তু ব্রাজিল দলের সবসময় ছিল। এটি এই বিশ্বকাপে বেশ ভালোভাবে দেখা দিয়েছে। এছাড়া এনরিক ভালো দুটি সুযোগ পেয়েছিলেন, সেই দুটি সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। নরওয়ের গোলকিপার দুর্দান্ত খেলেছেন এই ম্যাচে, 4টি সেভ করেছেন তিনি, যেই 4টি থেকে গোল হতে পারতো, এবং দুর্দান্ত একটি পেনাল্টি সেভ করেছেন তিনি। বল পাসের দিক থেকে ব্রাজিল কিন্তু বেশ পিছিয়ে ছিল। বল পাস ব্রাজিল যেখানে করেছে 329টি, সেখানে নরওয়ে কিন্তু বল পাস করেছে 680টি। তো নিজেদের মধ্যে বল পাস এবং নিজেদের মধ্যে কিন্তু খেলার চেষ্টা করেছে, দলটাকে গুছিয়ে খেলার চেষ্টা করেছে নরওয়ে। তো সেই জায়গা থেকেও কিন্তু ব্রাজিল ম্যাচে পিছিয়ে ছিল। তো স্বাভাবিক প্রক্রিয়াতেই কিন্তু নরওয়ে এই ম্যাচে ব্রাজিলকে একেবারে আউটক্লাস করে হারিয়েছে। ব্রাজিল তাদের জার্সির ভারটি এই ম্যাচে অন্তত দেখাতে পারেনি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ম্যাচটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন বলে আশা করি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।